ফ্রেন্ডস, আমার চ্যানেল সন্ধ্যা দাস দ্য আর্ট অফ কুকিং। বুঝতে পারছো কী মাছ তোমাদের সাথে আজকে শেয়ার করব। এটা হচ্ছে রূপচাঁদ মাছ। এ দেখো মাথার, দেখো নিচটা একটু লালচে লালচে হয় মাছটা। তো চলো এই মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আমার চ্যানেলের সাথে থেকো, সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদের অশেষ ধন্যবাদ, আর যারা নতুন করছো তাদেরও অনেক অনেক ধন্যবাদ। চলো আমি স্টার্ট করি। মাছগুলো দেখো হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নিয়েছি। এরপর একটু ফ্রাই করে নেব। কড়াইতে তেল দিয়ে আমি দুটো দুটো মাছ ফ্রাই করে নেব হালকা লাল করে। এদিকে আমি মশলা বেটে নেব। দেখো আদা আর রসুন আমি দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দেব। আদা রসুন দেওয়া হয়ে গেছে, কাঁচা লঙ্কা দুটো দেবো। কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা ঝালটা নিজেদের আন্দাজ অনুযায়ী দেবে, যেরকম খাবে তোমরা ঝাল। আর তার সাথে একটা গোটা পেঁয়াজ কুচানো বেটে দেবো। এটা আমি একসাথে মিক্সিতে বেটে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই, মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটু কুচানো পেঁয়াজ, একটু ফ্রাই করে নেব। একটু লাল লাল করে ব্রাউন করে ফ্রাই করে নেব পেঁয়াজকে। পেঁয়াজটা দেখো হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এরপর আমি মশলাটা দিয়ে দেবো, যেটা আমি তোমাদেরকে দেখালাম। আদা রসুন টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা সব একসাথে যেগুলো বেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম। টেস্ট অনুযায়ী হলুদ, টেস্ট অনুযায়ী নুন, আর হাফ চামচ হলুদ অ্যাড করব। আমি হলুদ হাফ চামচ আর নুন টেস্ট অনুযায়ী অ্যাড করে দিয়েছি। এরপর ভালো করে মশলাটা ভালো করে 10-15 মিনিট কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। মশলা যত ভালো কষবে টেস্ট কিন্তু ততই ভালো হয় বন্ধুরা। মশলাটা খুব সুন্দরভাবে কষাতে হবে যাতে নিচে লেগে না যায়। ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা এরকম, মশলাটা যাতে ভালো করে কষে। মশলাটা যত ভালো কষবে তত কিন্তু মাছের টেস্টটা ভালো হয় মাছের ঝোলে। এটা আমি আরও 5-10 মিনিট কষিয়ে নেব। দেখো তেল ছাড়ছে। আমি সামান্য একটু জিরে গুঁড়ো দিলাম। দেখো কষানো হয়ে গেছে, লাল লাল হচ্ছে, তেলও ছাড়ছে। দেখো মাছের মশলাটা কষে গেছে। এরপর আমি হালকা উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। যেরকম ঝোল রাখবো সেরকমই জল অ্যাড করব। তো আমি খুব বেশি ঝোল রাখবো না, হালকা ঝোল রাখবো। এটা একটু ফুটলে মাছগুলো ছেড়ে দেব। ঝোলটা দেখো ফুটে গেছে। এরপর আমি আস্তে আস্তে করে ফ্রাই করে রাখা মাছগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং, প্লিজ আমার চ্যানেলের সাথে থেকো বন্ধুরা। মাছগুলো সব দিয়ে দিয়েছি। এরপর জাস্ট একটু 2 মিনিট একটু ঝোলের মধ্যে ফুটিয়ে নেবো, তাতে মাছ ঝোলের মশলা ফ্লেভারটা মাছের মধ্যে ঢুকবে, খেতেও খুব টেস্ট হবে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম রূপচাঁদ মাছের ঝোল। খুব চটজলদি হয় বন্ধুরা। আর দেখো খেতেও কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে। তোমরা এরকমভাবে করো। আর আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করো, সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আমার রেডি। এ দেখো জাস্ট 5 মিনিট আমি ফুটিয়ে নিয়ে রেখে দিয়েছি। এ দেখো আমার রেডি হয়ে গেছে রূপচাঁদ মাছের ঝোল।
আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আর তোমাদের কাছে ধনেপাতা থাকলে ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেবে। রেডি আমার রূপচাঁদের মাছের রেসিপি সার্ভ করার জন্য আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। এটা গরম ভাতের সাথে পরিবেশন করলে হেভি লাগে খেতে বন্ধুরা। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। বাই ফ্রেন্ডস, আমি আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব।